বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগে কনেশ্বর শ্যামাচরণ অ্যাওয়ার্ড ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক আলমগীর হোসেন মাঝির পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেন স্কুলের শিক্ষার্থী ও প্রাক্তন শিক্ষার্থীরা। এ বিষয়ে তারা লিখিত অভিযোগ করেন। মঙ্গলবার বেলা 11টার দিকে প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। অভিযোগে তারা উল্লেখ করেন, করোনাকালীন সময় সরকার কর্তৃক প্রদত্ত অনুদান 5 লক্ষ টাকা মধ্যে শিক্ষার্থীদের মাঝে মাত্র 1 লক্ষ টাকা বিতরণ করেন, বাকি 4 লক্ষ টাকা নিজে আত্মসাৎ করেন। সংসদ সদস্যের বিভিন্ন প্রকল্পের বরাদ্দর টাকা লক্ষ লক্ষ টাকা গোপনে আত্মসাৎ, যা কোনো শিক্ষক বা ম্যানেজিং কমিটির সিংহভাগ সদস্যই জানেন না। ল্যাব সহকারী, অফিস সহায়ক ও নাইট গার্ড নিয়োগ দিয়ে লক্ষ লক্ষ টাকা নিয়োগ বাণিজ্য। ম্যানেজিং কমিটির কোনো সদস্য বা স্কুল শিক্ষক কাউকে কিছু জানতে বুঝতে না দিয়ে বিদ্যালয়ের নিজস্ব জমি মডেল মসজিদের নির্মাণের জন্য ব্যক্তিগত স্বার্থ প্রদান করেন। উৎকোচ না দেওয়ার কারণে সহকারী শিক্ষকদের বিএড ও উচ্চতর স্কেলের প্রদান না করায় বিগত 7 বছর যাবৎ কোচিংয়ের মাধ্যমে লক্ষ লক্ষ টাকা কোনো শিক্ষক বা কর্মচারীদের না জানিয়ে আত্মসাৎ করে আসছেন। সরকারি বিধিনিষেধ অমান্য করে এসএসসি পরীক্ষার্থীর কাছ থেকে ফরম পূরণের বাবদ লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করেন। 2023 সালে নির্বাচনী পরীক্ষায় অনুত্তীর্ণ ছাত্রছাত্রীদের কাছ থেকে জামানতনামা কথা বলে প্রতিজন প্রতি 1000 টাকা করে আত্মসাৎ করেন। বিদ্যালয় স্কুল ম্যানেজিং কমিটির সিদ্ধান্ত তোয়াক্কা না করে প্রধান শিক্ষক একক সিদ্ধান্তে ছাত্রছাত্রীদের কাছ থেকে অতিরিক্ত সেশন চার্জ বেতন আদায় করেন। অভ্যন্তরীণ ব্যবহারিক মূল্যায়নের প্রচুর পরিমাণ টাকা আইসিটি শিক্ষক মোহাম্মদ হাবিব উল্লাহ সহযোগিতায় ভাগাভাগি করে বিভিন্ন সময় আত্মসাৎ করে থাকেন। আমরা আজকে এখানে দাঁড়িয়েছি আমাদের হেড স্যারের পদত্যাগের জন্য, কারণ আমাদের স্কুলের হেড স্যার আমাদের স্কুলের সাথে যে দুর্নীতিগুলো করছে এগুলো একটু মানার যোগ্য নয়। সে আমাদের স্কুলে লাখ লাখ টাকা মাইরে খাইছে। সে রশিদ গোলাম দাস, এই উপজেলার চেয়ারম্যান ছিল রশিদ গোলাম দাস, তার সাথে মিলে লাখ লাখ টাকা মেরে খাইছে আমাদের স্কুলে। আমাদের স্কুলে যে 4তলা ভবন আছে সেটা উঠাইতে গিয়েও সে লাখ লাখ টাকা মেরে খাইছে। আমাদের স্কুলের পাশে যে একটি পুকুর ছিল সেই পুকুর সরকারের, কিন্তু সে নিজের জন্য নিজের দরকার জন্য সেই স্কুল দিয়ে সে নিজের জন্য সে লাখ লাখ টাকা মেরে গেছে। তিনি কমিটির কাছে কিছু না জানিয়ে এককভাবে আমাদের সেশন ফি আমরা পরীক্ষার ফি দেয় 400 টাকা করে, তাহলে আমাদের কেন আবার পরীক্ষার ফলাফলের কার্ড নিতে আমাদের কেন এক্সট্রা 50 টাকা দেওয়া লাগবে? আমাদের এত টাকা কেন লাগবে? তিনি যে এতগুলো মেরে গেছে আমাদের তো এত টাকা লাগে না। তিনি স্কাউটে 200 টাকা করে উঠাইছে, কিন্তু মাঠে উপজেলায় এসে জমা দিচ্ছে 9000 টাকা। কেন তিনি 9000 টাকা জমা দিয়ে, যেখানে 1,07,000 টাকা উঠছে সেখানে তিনি কেন 9000 টাকা জমা দিবে? আমরা এর বিচার চাই। আমাদের হেড স্যার স্কুল উপজেলা পুরো জেলায় ফার্স্ট হইছে। হ্যাঁ, সে কত লাখ জানি টাকা পাইছে, 1 টাকা দেয় না কোনো স্যারেরে। তারপর সে কেউ ফেল করলে, হ্যাঁ ক্লাসে ফেল করলে তাদের থেকে টাকা নিয়ে সে টেস্ট চালু করে। তো সেই টাকা কেউ কোনো স্যার পায় না, তিনি একলা আত্মসাৎ করে। কেন তিনি একলা সাংস্কৃতিক অনুষ্ঠানের টাকা খরচ হবে দেখে সে পকেটে ঢুকায়। সে কেন পকেটে ঢুকাবে টাকা? আমাদের কি দাবি নাই? আমরা কি সবের ভিতরে অংশগ্রহণ করি না? স্কাউট ফি, সেশন ফি, তারপর আমরা পরীক্ষা দেবো, আমাদের রেজাল্ট কার্ড কি আমরা টাকা দিয়ে কিনাম? আমরা টাকা দিয়ে 50 টাকা রেজাল্ট কার্ড আমরা কমাইতে বলছি, কমাই রেখে তোমরা বেশি বোঝো। পরশুদিন আমরা আন্দোলন করছি একটা, ওই দিন আমাদেরকে স্যার থ্রেট দিছে, তোদের চেহারা দেখে রাখলাম, আমরা 5 জন ছিলাম, তোদের চেহারা দেখে রাখলাম, তোদের টেস্ট আলো হইতে দিব না, দাবা খেলা শিখাইবো। দাবার চাল দিতে পারাস, দাবার চাল দেওয়াইমু।